বছরের থিম বা নিবেদন তোমরা সকলেই জানো, ফুটে উঠছে নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল। আদলে কিন্তু এই পূজা মণ্ডপ বেশ হাইট জুড়ে কিন্তু হতে চলেছে এবছর শিবভূমি স্পোর্টিং ক্লাবে। ভাই লোক কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বিধাননগর চত্বর অর্থাৎ শিবভূমি স্পোর্টিং ক্লাবের একদমই কাছাকাছি অংশে। শিবভূমি যে মোড়টা সেই মোড়টায় দাঁড়িয়ে কিন্তু রয়েছে এই মুহূর্তে। আর তোমাদের দেখাতে চলে এসেছি কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে পূজা প্রিপারেশান কেমনভাবে সেটা সেজে উঠছে, বাঁশের কাজ কতটা কি এগোলো সেটা কিন্তু দেখার জন্য চলে এসেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য চলে এসেছি। তো এবছরের থিম বা নিবেদন তোমরা সকলেই জানো, খুঁটি পুজোর দিন আমি এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দিই। নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল, যেটা কিন্তু আলোকসজ্জা এবং কারুকার্যের মাধ্যমে এবছর শিবভূমিতে সেজে উঠবে শিল্পী রোমিও হাজরার মাধ্যমে। তো সেটা দেখার জন্যই কিন্তু এবং তার প্রস্তুতি পর্ব দেখানোর জন্য কিন্তু আমি আজ শিবভূমি স্পোর্টিং ক্লাবে। চলো তোমাদের প্রথমে একটু লোকেশনটা শেয়ার করি, তারপরে প্যান্ডেল প্রিপারেশন কেমন হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করবো। চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও যারা তারাও বাড়ি বসে প্রিপারেশন দেখতে পায়। আর হ্যাঁ, তোমার এলাকার নিজস্ব বড় বড় পুজো জানাও আমাকে, আর আমি সেখানে গিয়ে সেই পুজোগুলো কভার করে সবার সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো যাই। স্টেশনের কথা যদি বলি তাহলে এই দিকটা চলে যাচ্ছে কিন্তু বিধাননগরের দিকটা, বিধাননগর রেলওয়ে স্টেশন, আর এই দিকে চলে যাচ্ছে কিন্তু নিউ টাউন পার করে বারাসাত বনগা লাইন। তো আর মাঝখানেই আমাদের শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ এই গলিতে। আর আমরা কিন্তু প্রত্যেক বছর আসলেই কিন্তু এই যে বিবেক রথ এটাকে প্রথমে দেখি, তারপর কিন্তু এর সাইড দিয়ে চলে যাই শিবভূমি প্যান্ডেলের দিকে। এই মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদম ঠিক সামনে। এই সামনে রয়েছে কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাব, আর তাদেরই যে পূজা মণ্ডপ এই সেই কর্মযজ্ঞ কিন্তু এখানে শুরু হয়ে গেছে, কর্মকার্য, যার মাধ্যমে এবছরের যে থিম সেটা কিন্তু সেজে উঠবে। মহালয়ার থেকে ধরা যায় তাহলে কিন্তু ধরতেই হবে যে 60 দিন মতন অপেক্ষা রয়েছে মা আসার, আর তারই কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তের শিবভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। আকাশে কিন্তু মাঝে মাঝে পেঁজা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে, আর মেঘের মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে মা আসছে আর বেশি দিন কিন্তু অপেক্ষা নেই। বলে এলাম কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ শিবভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ সেজে উঠছে সেই প্রস্তুতি পর্ব নিয়ে। আর দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বাঁশের সামনে যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে, ঠিক ওই লেভেল অবধি কিন্তু বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। দেখা যাচ্ছে প্রায় ভালো বেশ একটা অংশের কাজ কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। যে স্ট্রাকচারের পার্ট সেই পার্টের অংশ কাজ কিন্তু হয়ে গেছে। আর নিচে যদি দেখায় তাহলে কিন্তু নিচে প্রচুর অনেক বাঁশ পড়ে রয়েছে, ইতিমধ্যে আরও বাঁশ আসবে, যেহেতু হাইটও বেশ হবে ভালোই, যেহেতু স্বামীনারায়ণ মন্দিরের উচ্চতা সবকটাই বেশ অনেক, তো এখানেও কিন্তু উচ্চতা অনেকটা দেখা যাবে। দুর্দান্ত একটা থিম কিন্তু এবছর আমরা দেখতে পাবো নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল, যার মিমেন্টও কিন্তু আমরা খুঁটি পুজোর দিন দেখতে পেয়েছিলাম। তো তার আদলে কিন্তু এই পূজা মণ্ডপ বেশ হাইট জুড়ে কিন্তু হতে চলেছে এবছর শিবভূমি স্পোর্টিং ক্লাবে। শিবভূমি স্পোর্টিং ক্লাবের 2021-এর কথা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা 2021-এ দেখেছিলাম বুর্জ খালিফা, 22-এ তেমনই কিন্তু দেখেছিলাম ভ্যাটিকান সিটি এই স্থানেই, আর 23-এ কিন্তু দেখেছিলাম ডিজনিল্যান্ড, আর 24-এ কিন্তু আমরা দেখেছি তিরুপতি বালাজি মন্দির। আর তেমন এবছর দেখতে চলেছি 2025-এ স্বামীনারায়ণ মন্দির, নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির, তারই কিন্তু প্রস্তুতি এখন জোর কদমে। বাঁশের কাজ ইতিমধ্যে যতটা বলা যায় যে প্রায় অনেকটা পরিমাণই হয়েছে, প্রায় 20% বাঁশের কাজ ইতিমধ্যে হয়েছে, যতটা সামনের অংশতে দেখে বোঝা যাচ্ছে। কারণ এখনও কিন্তু বহুত যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু বাকি আছে বাঁশের কাজ উঠতে, আর আস্তে আস্তে তারপরে বাটাম কাজ বা অন্যান্য যে থার্মোকল ইত্যাদি জিনিস ব্যবহার করা হয় প্রতি বছর সেই কাজের কিন্তু এখনও দেরি আছে, আস্তে আস্তে হবে অবশ্যই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু দুপুরের বেলা একদম দুপুরের অংশ, তো সেই জন্য হয়তো যারা কাজ করছে এই মুহূর্তে তারা নেই, বিশ্রামের জন্য রয়েছে। তো দেখাতেই পারছি কিন্তু প্যান্ডেলের যে প্রিপারেশন এই মুহূর্তে চলছে সেটা কিন্তু জোর কদমে। আর ভেতরের অংশ তো একটা মানে স্থায়ী জিনিস, যেখানে কিন্তু প্রতি বছর ভেতরে নানান রকম কারুকার্যের মাধ্যমে ফুটে ওঠে সেই বিষয়টা। আর যদি এই সাইড বা তোমাদের এই সাইডের কথা অংশ বলি তাহলে এই দুটো সাইডও কিন্তু প্রতি বছর যে থিম হয় তার সাথেই সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হয়।
এখানেও কিন্তু প্রচুর ছোটোখাটো এবং বড় সাইজের অনেক বাঁশ পড়ে আছে, যেগুলো কিন্তু প্রস্তুতিতে ব্যবহার হচ্ছে এই মুহূর্তে। প্যান্ডেলের হাইট যেহেতু বহুত আছে, তো অনেক বাঁশের প্রয়োজন আছে, তো সেইভাবেই কিন্তু ব্যবহার হচ্ছে প্যান্ডেলে। আর যদি এই দিকে তোমরা একটু লক্ষ্য করো, এই যে মাঝখানের অংশ যে বাঁশটা রয়েছে, এই সেই খুঁটি, যেই খুঁটি স্থাপনের মধ্যে মানে এই বছর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের শুভ সূচনা হয়েছে। এই বছর ব্যানারের যে অংশটা ছিল, সেই ব্যানারটা কিন্তু এখানে এখনও রাখা রয়েছে, দেখলে তোমরা বুঝতেই পারবে। ঠিক 1 মাস মতন হতে গেল, তার মধ্যে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রিপারেশন ঠিক এই পর্যায়ে এখন চলছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম তোমরা প্রত্যেকেই জানো, নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল বা স্বামীনারায়ণ মন্দির, তার আদলে কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপ সেজে উঠবে। এই কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরকার অংশ, এটা কিন্তু মানে পার্মানেন্ট যেটা বলা হয় সেই অংশ। আর ভেতরে এই স্থানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম যে ফাইবারের স্ট্রাকচার, সেগুলো কিন্তু রয়েছে। হয়তো এবছরেরই এগুলো কাজে লাগবে, বা বিগত অর্থাৎ আগের বছর যে তিরুপতি বালাজিতে মন্দির ব্যবহার হয়েছিল সেগুলো হতে পারে, এখনও কনফার্ম না, কিন্তু এইগুলো হলেও হতে পারে এই বছরের যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো। আর ভেতরের সাথে সাথে তোমাদের যদি দেখাতে পারি, তাহলে তোমরা দেখতেই পারবে যে এই সাইডে যে একটা গেট হয় আর এই সাইডে একটা গেট হয়, দুটো গেটই কিন্তু করা হচ্ছে এবছরও। আর তারই কিন্তু বাঁশের কাজের প্রিপারেশন এই মুহূর্তে চলছে, দেখতেই পাচ্ছি এখানে সব বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। আর হয়তো এগুলো ব্যবহার হতেও পারে, বা আগের বছর ব্যবহার হয়েছিল সেগুলো হতে পারে। তো আস্তে আস্তে প্রস্তুতি যতটা এগোবে তত কিন্তু বোঝা যাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর কিন্তু দুর্দান্ত চমক দেয়, আর এবছরও সেই দুর্দান্ত চমকের অপেক্ষায় আমরা রয়েছি অবশ্যই। তো সেই দুর্দান্ত চমক কিন্তু আমরা এবছরও দেখতে চলেছি স্বামীনারায়ণ টেম্পলের মাধ্যমে, যেটা কিন্তু নিউ জার্সিতে অবস্থিত। তো দেখার জন্য তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। আর প্রিপারেশন পর্ব আস্তে আস্তে বাড়বে যত, আমি অবশ্যই আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সরাসরি শেয়ার করে দিও।